এই ভিডিওতে পাবে একটা সিমেন্ট আর্ট, যেটা গার্ডেন ডেকোরেশনের জন্য আমি তৈরি করেছি। সেটা কিভাবে তৈরি করলাম তোমার বাড়িতে ফেলে দেওয়া জিনিস দিয়ে এরকম সুন্দর একটা ডগি। চলো দেখে নাও, পুরো ভিডিওটা দেখলেই দেখতে পেয়ে যাবে। তোদের কাছে অনুরোধ রইল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করে দেওয়ার জন্য। আজকে রাধাকৃষ্ণের ড্রেসটা চেঞ্জ করেছি আর খুব সুন্দর একটা ড্রেস কিনেছি, ভীষণ ভালো লাগছে আমার। হাই এভরিওয়ান, আমি উমা বলছি লাইফস্টাইল উইথ উম থেকে। সবাই ভালো আছো তো? আজ অনেক দিন পরে এসেছি, আমার বাগানটা তোমাদের সাথে শেয়ার করব আর একটা জিনিসও তোমাদের সাথে শেয়ার করব। চলো একটু বাগানটা ঘুরে ঘুরে দেখাই কি কি ফুল ফুটেছে। প্রথমে দেখো, শুরু করি আমার এই জায়গাটা থেকে। প্রথমে বাগানে ঢুকেই না আমার এই জায়গাটাতে দেখো এরকম একটা স্ল্যাব আছে, আর এই স্ল্যাবটার মধ্যে এরকমভাবে আমি গাছ রেখেছি। এই যে এরকম স্ল্যাব আছে। তোমরাও কিন্তু বাগানের মধ্যে ছাদে না এরকম স্ল্যাব বানিয়ে নিতে পারো। দেখো আমার পুরো বাগানটা এরকম স্ল্যাব বসানো রয়েছে, যাতে ছাদের মধ্যে কোনো চোট না পড়ে। আর দেখি চলো কি কি ফুল ফুটলো আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। এরকম হ্যাঙ্গিং কিন্তু কিছু জিনিস আমি তোমরা অনলাইন থেকে কিনতে পারো, এগুলো বেশ ভালোই লাগে। একটু মজার না, ভীষণ ভালো লাগে। আর সবচেয়ে বড় হচ্ছে বাগানকে পরিষ্কার রাখা, গাছদের ঠিকমতো খাওয়া দাওয়া। একটা ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দাঁড়ো। এইগুলো সব নতুন গাছ, একটা একটা কিনেছি। এগুলো তো অনেক দাম নেয়, আর এগুলোকে এবার বাড়াবো। ঘাস হয়ে গেছে, কিছু ঘাস আমি রাখি আমাদের বেড়ালদের জন্য। দেখো এই ফ্লাওয়ারটা দেখো, এই যে এইটা ভীষণ সুন্দর। মানে এই গাছগুলো তোমরা যদি জোগাড় করতে পারো, এগুলো ভীষণ জংলি টাইপের গাছ, কিন্তু ফুলগুলো কিন্তু ভীষণ ভালো হয়। ভীষণ গরম, যা গরম পড়েছে বাপরে বাপ, ছাদে যাওয়াই যায় না, গাছেও জল দিতে পারছি না ঠিক মতো। ফুলগুলো তুলে নিলাম ঠাকুরকে দেবো বলে। আজকে ঠাকুরের না ড্রেসটা চেঞ্জ করব। আর একটা খুব সুন্দর ড্রেস কিনেছি, তোমাদের পুরো শেয়ার করছি। এতগুলো ফুল পেয়েছি, জবা ফুল। এগুলো দেখো সদাবাহার, সব সময় ফুটে রয়েছে, মানে কোনো যত্নেরও প্রয়োজন হয় না, একটু মাটিতে লাগিয়ে দিলে হলো। সব সময় যে দামি ফুল গাছ লাগাতে হবে এমন নয়। বোগেনভেলিয়া, সদাবাহার, জবা ফুল এগুলো কিন্তু তুমি বাগানে যদি লাগাও ইন্ডিয়ান ওয়েদারে কিন্তু এগুলোই সবচেয়ে ভালো গাছ। আর আমাদের কিন্তু ইন্ডিয়ান গাছগুলোকেই লাগানো উচিত। দেখো চাপা গাছ লাগিয়েছি। আর এগুলো তো দেখো মানে কি দারুণ দারুণ হয় না ফুল, ভীষণ ভালো লাগে। বাগানটা তো বড় হতেই চলেছে। ছাদে তো লোড পড়ে, বকাবকি করে সবাই। ছাদ থেকে এসছি, কি গরম। একটা ওয়াটার বানিয়ে রেখেছিলাম গাজর, লেবু আর মৌরি, রক সল্ট দিয়ে রেখেছিলাম আর মৌরি দিয়ে। এই জলটা খাবো, একটুখানি বসে নিয়েছি, কিন্তু ঘামছি দেখো। তোমরাও খেতে পারো। এর মধ্যে দিয়েছি মৌরি, একটা কাঁচা লঙ্কা, লেবু, শসা, গাজর আর রক সল্ট। ভীষণ ভাল লাগে কিন্তু। আজ ধোসা বানাবো। ধোসা বানানোর জন্য একটা চাটনি বানাচ্ছি। দেখো খোসা ছাড়ানো ছোলা ভাজা আর ডেসিকেটেড কোকোনাট একসাথে নিয়ে অল্প জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে একটা পাতলা চাটনির মতো বানিয়ে নেব।
তার মধ্যে কি কি দিচ্ছি চলো দেখে নিই। দেখো এরকম জল দিয়ে পেস্ট করে নিয়েছি। আর যে খোসা ছাড়ানো যে ছোলা ভাজাগুলো পাওয়া যায় ওগুলো। আর একটা প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়েছি সর্ষে, আর এর মধ্যে দেবো সর্ষেটা একটু ভাজা হয়ে গেলে, সর্ষেটা যখন ভালো মতো ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কারি পাতা। এবার তেলের মধ্যে এগুলোকে ভেজে এই যে চাটনিটা বানিয়েছি সেটার মধ্যে ভালো করে সাম্বারের মতো মিশিয়ে দেবো। সাম্বার দিয়ে দিলাম। এবার তার মধ্যে একটু নুন চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলে ব্যাস ধোসা বা ইডলির জন্য চাটনি রেডি। খুব কম সময় এটা রেডি হয়ে যাবে, তোমরা এটা ট্রাই করতে পারো কিন্তু, আর খুব টেস্টি হয়। অনেকে বাদাম দিয়ে করে, কিন্তু ছোলা দিয়ে করো, এটা শরীরের জন্যও ভালো। আর যে কোনো পকোড়া বা ধোসা ইডলির সঙ্গে তো খুবই ভালো লাগবে। কৃষ্ণ আর গোপালের ড্রেস এনেছি, আর সেই ড্রেসগুলো তোমাদের সাথে শেয়ার করি চলো। আর আধার এই ড্রেসটা না আমি বাস থেকে নেমে একটা কাজে গেছিলাম গড়িয়াতে, সেখানে নেমেছি, আর নেমে না দোকানে এই ড্রেসটা দেখে এত ভালো লেগেছে আমি কিনে নিয়ে এসেছি। অনেক দাম নিয়েছে, কিন্তু এটার দাম 400 টাকা নিয়েছে, কিন্তু খুব সুন্দর কাজ করা। তো তাই আমাকে, জানি না আমাকে ঠকিয়ে দিয়েছে কি না, কিন্তু আমার এত ভালো লেগেছে। 480 টাকা বলেছিল, আমি 400 টাকায় তারপরে নিয়েছি, আরও কমালে হতো হয়তো। ঠিক আছে, আমরাও তো কত দামি ড্রেস পরি, তো ভগবানের জন্য সবসময় কম দামি কেন ড্রেস কিনবো, দামি দামি ড্রেস কিনে সাজিয়ে রাখাটাই ভাল লাগে, দেখতেও তো ভাল লাগে, তাই না? তো সুন্দর করে রাধার ড্রেসটা পরিয়ে দিচ্ছি। আমাদের ঠাকুরের আসনে আমি আমার শাশুড়ির ফটো এবং আমার শ্বশুরমশাইয়ের মা বাবার ফটো রাখি। অনেকেই মানা করেন মানুষের ফটো ঠাকুরের সাথে রাখা উচিত নয়, তো আমার তো মনে হয় মা বাবা এরাই হচ্ছে আমাদের ভগবান, সুতরাং তাদের ফটোই আগে রাখা উচিত। এই গরমের মধ্যেও দিব্যেন্দুর জন্য এইসব বানাতে হয়, কারণ ভেজ খায়, আর ভেজের মধ্যে দেখবে আমরা যেরকম মাছ খেলেই আমাদের একটা পদ হলেই হয়ে যায়, কিন্তু ভেজের মধ্যে কিন্তু অনেক ভ্যারাইটি দরকার হয়, একই একঘেয়ে রান্না কিন্তু ভালো লাগে না, তার জন্য বানাতেই হবে, কিছু করার নেই। তো এই জন্য এটা হচ্ছে মশলা ধোসা। আমার একটা সেট ধোসা বানিয়ে দিই, সেট ধোসা কালকে বানিয়ে দিই, আজকে না। একদিন ধোসা বানিয়ে দিচ্ছি, এখন বলছে না আবার সেট ধোসা বানাতে হবে, মানে এক এক দিন এক এক রকম ডিমান্ড করতেই থাকে বাচ্চাদের মতো। আমার তো গরমে জীবন যায় অবস্থা। গরমকালে বরের জন্য ধোসা বানাচ্ছি, আমার আবার কার, আমার আর আমার বিড়ালের দুজনেরই খিদে পেয়ে গেছে। এই চলে এসছে, দুইজনে ম্যাও ম্যাও করছে, তারা ধোসা খাবে। আরে শাবাশ, আমরা যা খাবো এদের সব খেতে লাগে, যা যা মা দেয় না, তাহলে মাকে একটু পিটিয়ে দিল, মাকে একটু পিটিয়ে নিল, খেতে দাও। তোমার ধোসা দিচ্ছে না ধোসা, বলো মা ধোসা দাও। বাগান ডেকোরেশনের জন্য আরেকটা জিনিস বানাচ্ছি, তোমাদেরও কাজে লাগতে পারে। বাড়িতে তো অনেক সফট টয়েস থাকে, সেটা সিমেন্ট দিয়ে একটা সিমেন্টের, মানে বাগানে তো সফট টয়েস রাখা যায় না,
তো নষ্ট হয়ে যাবে জলে ভিজে। এবার পুরনো কিছু সফট টয়েস দেখবেন বাড়িতে পড়ে থাকে, কোনো কাজে লাগে না। তো এরকমই তোমরা এগুলোকে কাজে লাগাতে পারো। কিভাবে কাজে লাগাবে দেখো, প্রথমে সফট টয়েসটাকে জলে ভালো করে ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে নেওয়ার পরে এবার একটা প্লাস্টিকের পাত্র নিয়ে নেবে, তাতে জল ভরে দেবে যতটা লাগবে আর কি। তার মধ্যে সিমেন্ট দিয়ে একটা গোলা মতো তৈরি করতে হবে। পরপর দেখো, তাহলেই বুঝতে পারবে, কিছুই নয় ব্যাপারটা, কিন্তু বাগান ডেকোরেশনের জন্য খুব সুন্দর। এরকম সিমেন্ট আর জল মিশিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা কাদা কাদা টাইপের একটা টেক্সচার বানিয়ে নিতে হবে, গোলা টাইপের বানিয়ে নিতে হবে। তবে ডো বানাবে না কিন্তু, এটা একদম মানে জলের মধ্যে ঘন একটা লিকুইড টাইপের হবে, কাদা কাদা যেরকম হয় না ওরকম। সিমেন্টের গোলা দেখো, সিমেন্ট আর জল মিশিয়ে এটা কাদা কাদা মতো একটা বানিয়ে নেওয়া হলো লিকুইড। এটা পুরো সফট টয়েসটা এর মধ্যে প্রথমে চুবিয়ে নিতে হবে, যাতে খুব ভালো করে সিমেন্টটা এর গায়ে লেগে যায়। তারপর কি করছি চলো পরপর স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে দেখাচ্ছি। এটা সফট টয়েস, এটা যেরকম আমার ডগি একটা, তো আমার এটা একটা বাগানের একটা ডগি হয়ে গেল সিমেন্টে। কোনো সেরকম খরচাও নেই, 1-1.5 কেজি সিমেন্ট নিয়েছি, তাতেই আমার জলের সঙ্গে মিশিয়ে এটাকে করে একবার দুবার সিমেন্ট নিয়ে বা করে ফেললে এটা। কিন্তু দেখো আমি কিভাবে করছি, তোমরা ঠিক বুঝতে পারছো নিশ্চয়। তো এইভাবে বানিয়ে ফেলতে পারো। পুরো সিমেন্ট দিয়ে এটা যখন কোটিং করা হয়ে যাবে, দেখো এটা পুরো ভালো করে কিন্তু করতে হবে, প্রত্যেকটা জায়গা এবং প্রত্যেকটা ফারের মধ্যে সিমেন্ট দিয়ে একদম ভর্তি করে দিতে হবে। তারপরে এটাকে কি করছি দেখো, যখন ভালো মতো হয়ে গেল, তারপরে এটাকে নিয়ে একটা প্লাস্টিকের ট্রে বা এর মধ্যে রাখতে হবে, একটু জায়গা ফাঁকা না থাকে আর জল যেন ভেতরে না যেতে পারে। তাহলে তোমার একটা কুকুরের শেপের সিমেন্টের ডল তৈরি হয়ে যাবে। সফট টয়েস ছিল এটা, এখন এটা সিমেন্টের আর্ট হয়ে গেল। দেখো কি সুন্দর করে আমি করে দিচ্ছি। এটা কিন্তু যখন ফাইনালি রাখবে একটা প্লাস্টিক কন্টেনারের উপর, প্লেটের উপরে বা প্লাস্টিক শিটের উপরে রাখবে, যাতে তোলার সময় সুবিধা হয়। চেষ্টা করবে হাত না লাগাতে, গ্লাভস পরে নিয়ে কাজ করতে। আমি করছি, তোমরা কিন্তু করো না। পুকুরের চোখগুলো পরিষ্কার করে দিলাম যাতে সিমেন্টে ঢাকা পড়ে না যায়। আর এই যে লিকুইডটা দিয়ে দিয়ে বারবার পুরো হাত পা কান সবগুলো সুন্দর করে ঢেকে দিলাম। একটা কাঠের বা প্লাস্টিকের কিছু দিয়ে কান আর লেজটাকে উঠিয়ে দিতে হবে, যেমন কুকুরের থাকে। তাহলে শুকানোর পর ওই শেপটা নিয়ে নেবে, ঠিক এইভাবে। 24 ঘন্টাটা ভালো করে শুকাতে দিতে হবে, বৃষ্টির ওয়েদারে না, এমনি নর্মাল ওয়েদারে। বৃষ্টি হলে কিন্তু আরও বেশি সময় লাগতে পারে। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছো, সবার কাছে নিশ্চয়ই ভালো লাগছে ভিডিওটা। তবে প্লিজ আমার ভিডিওটা লাইক করে দাও। এবার পুরো শুকিয়ে যাওয়ার পরে আমি এটা সিলভার কালারের অয়েল পেন্ট স্প্রে করে দিলাম, তাতে কোটিংটা আরও জোরদার হয়ে গেল, মজবুত হয়ে গেল, জলে এটা নষ্টই হবে না। চেষ্টা করবে এটা বৃষ্টি পড়লে একটু সরিয়ে রাখতে, না হলে তোমরা কিন্তু অল্প বৃষ্টিতেও এটা ছাদে রাখতে পারবে। আর খুব বেশি বৃষ্টি হলে তখন একটু শেডের তলায় রেখে দিও। আর এরকম সুন্দর করে কালার করে একটা সফট টয়েসকে গার্ডেন ডেকোরেশনের জন্য কংক্রিটের একটা ডগি বানিয়ে ফেললাম, যেটা আমার বাগানকে আরও সুন্দর করে তৈরি করবে। তোমাদের যদি এরকম সফট টয়েস থাকে আর তোমরা যদি বাগান ডেকোরেশনের কথা ভাবছো, তবে এরকম সুন্দর একটা ডগি বা সফট টয়েস দিয়ে যা পুতুল তোমার কাছে আছে সেটা বানিয়ে ফেলো। ভালো হয়েছে না জানিও কিন্তু। আমার এইসব অবসর সময়ের কাজগুলো তোমাদের কেমন লাগে, যদি ভালো লাগে তাহলে কমেন্টস করে জানিও। আর তোমরা কমেন্টস করলে না আমার ভালো লাগবে, তোমাদের সাথে বন্ধুত্ব করতে আমি খুবই আগ্রহী। যারা যারা আমাকে সাপোর্ট করো সবাইকে অনেক ধন্যবাদ। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে এইভাবেই। চলো আজকে এখানেই শেষ করছি, বাই।